আইনি এবং শাওকানি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন, সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল, তো ওনারা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক উলামায়ে কেরাম মাকরুহ তাহরিম বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি উলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ উলামায়ে কেরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদ তিনি না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়।